আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, কয়েকদিন পরে তোমাদের টেস্ট পরীক্ষা। এখন বসে থাকার মতো কোনো সুযোগ নাই। আমি আশা করি যে যার মতো বেস্ট একটা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আমাদের 310 টাকার কোর্সে যারা যুক্ত হয়েছে, আমাদের যে পিডিএফগুলো আমরা দিয়েছি, প্রত্যেকটা পিডিএফ কোনো শিক্ষার্থী যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, ইনশাল্লাহ ওইগুলোই এনাফ একটা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করার জন্য বা পরীক্ষায় সকল প্রশ্ন কমন পাওয়ার জন্য। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি, তুমি একটা মাত্র কোর্সে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন পাচ্ছ, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পাচ্ছ উত্তর সহ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টারের অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। সেই সাথে 2026 সালের জন্য নতুন সংযোজন, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সংক্ষিপ্ত প্রশ্ন পাচ্ছ পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকছে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকছে পিডিএফ আকারে, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং পরীক্ষার আগ পর্যন্ত ফুললি সাপোর্ট থাকবে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো কোর্সে যুক্ত হন, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। একটা পরীক্ষার আগে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা হয় জানার, সেই পরীক্ষার প্রশ্নটা নিয়ে। যেমন ফাইনাল পরীক্ষার আগে জানার আগ্রহ জাগে যে ফাইনাল পরীক্ষার প্রশ্ন আসলে কেমন হয়। যদি জানতে পারতাম যে ফাইনাল পরীক্ষার প্রশ্ন কেমন হয়, তাহলে সেই রিলেটেড প্রিপারেশন নিয়ে পরবর্তীতে পরীক্ষার হলে যেতাম, যাতে পরীক্ষায় প্রশ্ন কমন পাই। সেম ভাবে প্রি টেস্ট পরীক্ষার আগে এরকম প্রশ্ন ছিল, এখন টেস্ট পরীক্ষা এরকম প্রশ্ন। আমরা সবসময় বলি ফাইনাল পরীক্ষার আগে এই টেস্ট পরীক্ষা হচ্ছে একটা অঘোষিত ফাইনাল। কারণ কি, আমি কেমন প্রিপারেশন নিলাম, পরীক্ষায় কেমন রেজাল্ট করতে চলেছি, তা সম্পূর্ণ আমি বুঝে যাবো এই টেস্ট পরীক্ষা থেকে। যদি টেস্ট পরীক্ষায় বেস্ট একটা প্রিপারেশন নিতে পারি, টেস্ট পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে পারি, সেক্ষেত্রে আমার এতটুকু বোঝা হয়ে যাবে যে ফাইনাল পরীক্ষার জন্য মোটামুটি আমি প্রস্তুত। যদি কোনো শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় ফেল করে, খারাপ রেজাল্ট করে, সে ফাইনালের আগে যতটুকু সময় পাবে, এতটুকু সময় কখনো বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে না। এই জন্য টেস্ট পরীক্ষাকে ফাইনাল মনে করে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, টেস্ট পরীক্ষার প্রশ্ন কেমন হয়? টেস্ট পরীক্ষার প্রশ্ন যদি কমন পাই, তাহলে কি ফাইনালেও সকল প্রশ্ন কমন পাবো? বিষয়টা এরকম না। তুমি টেস্ট পরীক্ষার জন্য মানে যেগুলো পড়ে বা যেইভাবে পড়ে প্রিপারেশন নিবে, ওই সেম প্রিপারেশনে তুমি ফাইনাল পরীক্ষায় কমন পাবে। কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্ন যেভাবে হয়, ফাইনাল পরীক্ষার প্রশ্ন যে একবারে টোটালি সেম টু সেম সেভাবে হবে এরকম কিছু না। টেস্ট পরীক্ষায় সাধারণত যে প্রশ্নগুলো করা হয়, এই প্রশ্নের ভিতর অনেক প্রশ্ন আমাদের বিগত বছরের বোর্ড প্রশ্নের সাথে মিল থাকে। অর্থাৎ বোর্ড প্রশ্ন অনেক সময় সেম টু সেম তুলে দেয়, অনেক সময় সেম ক্যাটাগরি রেখে কিছু পরিবর্তন করে দেয়, এরকম মিল থাকে বিগত বছরের বোর্ড প্রশ্নের সাথে টেস্ট পরীক্ষার প্রশ্ন। কিন্তু ফাইনালে আবার এরকম করে না। ফাইনালে সবসময় তারা চায় নতুনত্ব কিছু আনার জন্য। যেমন ফাইনালের জন্য আমরা বলতে পারবো যে অমুক অধ্যায় থেকে বিগত কয়েক বছর যাবত প্রশ্ন হয়েছে, ফাইনালেও এই অধ্যায় থেকে প্রশ্ন হবে। কিন্তু ফাইনাল পরীক্ষায় আমরা বলতে পারবো না যে টেস্ট পরীক্ষায় এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে, ফাইনালেও ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, এটা আমরা বলতে পারবো না। কারণ কি, ফাইনালের চিন্তা ভাবনা থাকে একরকম, টেস্টের চিন্তা ভাবনা থাকে একরকম। অর্থাৎ টেস্টে প্রশ্ন রেডি করে একভাবে, বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অনুকরণ করে প্রশ্ন রেডি করে, আবার ফাইনালে রেডি করে অন্যভাবে। তবে এমনটা চিন্তা করার কোনো সুযোগ নাই যে আমি যা পড়ছি এগুলো থেকে টেস্টে কমন পেলে এগুলো থেকে ফাইনালে কমন পাবো না, এরকম চিন্তা করার কোনো সুযোগ নাই। কারণ কি, তুমি টেস্টের জন্য যে বই থেকে প্রিপারেশন নিচ্ছ, যেগুলো পড়ে প্রিপারেশন নিচ্ছ, ইনশাল্লাহ ওর ভিতর থেকেই ফাইনাল পরীক্ষার প্রশ্ন রেডি হবে। অর্থাৎ প্রশ্ন টেস্ট এবং ফাইনালে আলাদা হলেও একই জায়গা থেকে প্রশ্ন আসবে। যেমন ধরো একটা টেক্সট বুক, বাংলা প্রথমের কথা যদি উদাহরণ হিসেবে বলি, তুমি ওই বাংলা প্রথম বইটা পড়লে, ওই বাংলা প্রথম বই থেকেই টেস্টের প্রশ্ন রেডি করা হবে, আবার ওই বাংলা প্রথম বই থেকেই এসএসসি 26 ফাইনালের প্রশ্ন রেডি করা হবে। সেক্ষেত্রে একটা বই যদি তোমার হাতে আর আয়ত্ত থাকে, টেস্ট পরীক্ষায় সকল প্রশ্ন কমন পেলে, ফাইনাল পরীক্ষায় সকল প্রশ্ন কমন পেলে, কিন্তু প্রশ্নের মিল থাকবে না, অথচ প্রশ্ন রেডি হবে এক জায়গা থেকে। টেস্টের জন্য যেগুলো রেডি করেছে ওইগুলো সেম টু সেম ফাইনালে দিবে না, ফাইনালে ওই একই জায়গা থেকে অন্য প্রশ্ন রেডি করবে। এই জন্য আমরা যে সাজেশনগুলো দিয়েছি, সেই সাজেশনগুলো এমনভাবে রেডি করা হয়েছে যেগুলো থেকে তুমি টেস্টেও বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে, ফাইনালেও একটা ভালো প্রিপারেশন নিতে পারবে। অর্থাৎ দুইটা পরীক্ষায় ওই সাজেশনগুলো থেকে ইনশাল্লাহ কমন আসবে। যে পিডিএফ গুলো দিয়েছি সেগুলো যদি কমপ্লিট করে থাকো, তাহলে টেনশন ফ্রি থাকো। ইনশাল্লাহ সামনে দুইটা পরীক্ষা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। টেস্ট পরীক্ষার প্রশ্ন সাধারণত একটু তুলনামূলক কিছুটা সহজ হয়। সহজ কেন হয়? কারণ বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অনুকরণ করে প্রশ্ন রেডি করা হয়। আর ফাইনাল পরীক্ষার প্রশ্ন কঠিন না, কিন্তু তোমার কাছে মনে হবে যে টেস্টের থেকে কিছুটা কঠিন আসছে। কেন মনে হবে? কারণ কি, ফাইনাল পরীক্ষার জন্য আমাদের যে সিলেবাস দেওয়া আছে, এই পুরো সিলেবাসের উপর ডিপেন্ড করে একটা প্রিপারেশন নিয়ে পরবর্তীতে পরীক্ষার হলে যেতে হবে, এবং ওই জায়গার যে কোনো অংশ থেকে প্রশ্ন হতে পারে। কিন্তু টেস্টের প্রশ্ন আবার বিগত বছরের বোর্ড প্রশ্ন যদি একটু ভালো করে ফোকাস করা যায়, প্লাস আমাদের শর্ট সিলেবাস যদি ফোকাস করা যায়, তাহলে সহজেই মানে আমি যেগুলো পড়ে যাবো এখান থেকে কমন পাওয়া যাবে। ফাইনালের জন্য টোটাল বিষয়বস্তু পড়ে প্রিপারেশন নিতে হবে। তবে ফাইনালের বিষয়গুলো নিয়েও তোমাদের টেনশন করতে হবে না। কারণ কি, আমরা যে সাজেশনগুলো রেডি করেছি ওইগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করা হয়েছে। সেই সাথে 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো বা যে টপিকগুলো, সেগুলো অ্যানালাইসিস করে পরবর্তীতে কোশ্চেন রেডি করা হয়েছে, যাতে তুমি টেস্ট এবং ফাইনাল দুইটাতেই 100% প্রশ্ন কমন পাও। সামনে টেস্ট পরীক্ষা, এই টেস্ট পরীক্ষার প্রশ্ন কেমন হবে, টেস্ট পরীক্ষা কঠিন হবে কি
সহজ হবে এই বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করবে না। এমনিতেই তোমাদের শর্ট সিলেবাস, ওই শর্ট সিলেবাসটাকে আমি আরো শর্ট করে দিয়েছি যাতে অল্প সময় তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারো। আমাদের গাইডলাইনগুলো ফলো করে পড়ে যেও, টেস্ট পরীক্ষাও তোমার ভালো রেজাল্ট হবে, ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষাতেও ভালো রেজাল্ট হবে। এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছিল, তো ভাবলাম ফাইনালি একটা ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া উচিত যে আমরা সামনের পরীক্ষাগুলো নিয়ে যেন টেনশন না করি। ইনশাল্লাহ সামনের পরীক্ষাগুলোতে আমরা একটু চেষ্টা করলে সহজেই ভালো একটা রেজাল্ট করতে পারবো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।